প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষের নির্জনে অবস্থান সম্পর্কে ইসলামের নির্দেশনা কি? না, এটা তো এজন্যই তো পর্দার আয়াত নাজিল করেছেন। নির্জন তো অনেক দূরের বিষয়। দেখার ফার্স্ট দর্শনে মানে লুকিনে ইসলাম বলেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন মানে আবসারিহিন। পুরুষদেরকে আগে নির্দেশ দিয়েছে। আগে পুরুষদেরকে নির্দেশ করেছে তুমি একজন পরনারী থেকে তুমি যখনই তাকাবে দেখার সাথে সাথে তোমার চক্ষুকে নিম্নগামী করবে। সেকেন্ড হচ্ছে একজন নারীকেও বলা হয়েছে তুমি এখন পরপুরুষকে যখন দেখবে তখন তো তোমার চক্ষুকে তুমি হেফাজত কন্ট্রোলে নেবে। তার এরপরে তো অনেক বিষয় এবং জেনার কাছেও যেতে না করছে, না জেনার পরের কথা। বলো ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়াযারু যাহিরাল ইসমি ওয়াল বাতিন। বলা হয়েছে প্রকাশ্য অপ্রকাশ্যে এবং জেনা ব্যভিচার সংগঠিত হতে পারে এমন আশঙ্কাজনক কোনো পথে তোমরা নিকটবর্তীও হবে না। এই পথে হাঁটা তো দূরের কথা, সেখানে নির্জন তো অনেক বিষয়, অনেক স্টেপ পার হয়ে নির্জন আসে। এই একদম ফার্স্ট স্টেপই এটাকে ইসলাম প্রতিরোধ করেছে, দেয়াল গেঁথেছে, সীসাডালা প্রাচীর দিয়েছে যে এই জাতীয় কোনো অকারেন্স ঘটার আগেই তোমরা সবাই সাবধান হয়ে যাবে, দুইজন দুমুখী হয়ে যাবে, দুই রাস্তায় হাঁটবে। জি, আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবেই একটি সমাজ গড়বার তৌফিক দান করুন। আসলে একটি বিষয় আমরা আজকের নিউজে দেখেছি যে সেটি হচ্ছে রাষ্ট্রপতির কতজন মানুষকে গত ৩৩ বছরে মৃত্যুদণ্ড মওকুফ করেছেন সেটির একটি তালিকা চাওয়া হয়েছে, এটার একটা রুল জারি করা হয়েছে। প্রশ্ন হচ্ছে আসলে যে এই যে রাষ্ট্রপতি যে মানুষকে তার মৃত্যু থেকে ক্ষমা করা বা না করার বিষয় ইখতিয়ার এটা দেওয়া, এটা কি আসলে ইসলামের সাথে যায় বা এটা কি? এটা হচ্ছে, আমি আপনাকে বলি, এটা হচ্ছে রাষ্ট্রীয় একটি পলিসি। সেকেন্ড হচ্ছে রাষ্ট্র এটা দরকার হতো না যদি দেশের বিচার ব্যবস্থা ইনসাফ ভিত্তিক হতো। এখানে তদন্তকারী কর্মকর্তা থেকে শুরু করে টোটাল বিষয়ে স্বচ্ছ ট্রান্সপারেন্সি থাকতো, যদি সেটা ইনসাফ ভিত্তিক হতো তাহলে যা হয়তো তাই হবে। কিন্তু আমাদের দেশের ঘটনা হচ্ছে রাজনৈতিক প্রভাবে বিচারগুলি হয়। একজন সাক্ষী দেখেছেন 3 মাইল 4 মাইল দূর থেকে যে আমি ওনাকে দেখেছি যে গুলি করে মেরেছে, আবার একজন দেখেছে 5 মাইল দূরে। একজন শিশু 8 বছরের একটা শিশু, যে শিশুর দেশীয় এবং ইসলামী কোনো আইনে তার সাক্ষী গ্রহণযোগ্য না, আদালতে হোক বা যেভাবেই হোক, এই শিশু যখন সাক্ষী দেয় যে আমি 2 মাইল দূর থেকে দেখছি এই লোকটা একটা মানুষকে গুলি করে মেরেছে, 1 মাইল দূর থেকে দেখছি, আর সেটার উপরে ভিত্তি করে যখন আদালত রায় দেয় মৃত্যুদণ্ডের, তখন রাষ্ট্রপতি মওকুফের বিষয়টা তো অনেক পরে আসে। এই জন্য আগে আমাদের বিচারকদের কে এই স্বচ্ছতা এবং আল্লাহর ভয় এবং একজন বিচারকের যে কি দায়িত্ব, একজন বিচারক কিয়ামতের দিনে আল্লাহর আরশে আজিমের নিচে থাকবে, ছায়াতলে থাকবে, এই মর্ম উপলব্ধি না করা পর্যন্ত এরকম প্রহসনের বিচার আমাদের যে চলতেই থাকবে। আর এই জাতীয় 7 শ্রেণীর মধ্যে প্রথমেই আছে ন্যায় বিচারক, শাসক। হ্যাঁ, সেটাই না, বিচারকরা তো বোঝে না, বুঝলে তো আমরা দেখতে পাই না। আমরা সাধারণ মানুষ, আমরা যারা বিচার কার্যক্রম অনেকটা বুঝি না, আমরাও দেখি যে আদালতে কিভাবে মানুষগুলো হত্যা করেছে, মানে জুডিশিয়াল কিলিং কিভাবে হচ্ছে, কিভাবে রায় হচ্ছে, এগুলো তো আমাদের চোখের সামনে দেখা। অতএব কেউ যদি আমাদেরকে ভূগোল বোঝাতে আসে, কেউ যদি আমাদেরকে একটা কিছু বোঝাতে আসে, আমরা বুঝবো না তো। আমরা তো মানে এ ব্যাপারে খুব প্রত্যক্ষ করেছি, সচক্ষে দেখেছি যে কিভাবে একজন নির্দোষ মানুষকে কিভাবে আদালতে তাকে দোষী সাব্যস্ত করে তাকে হত্যা করে, এটা তো আমরা নিজেরা দেখেছি। সুতরাং আমরা এটা দেখেছি, আমাদের জেনারেশনও দেখেছি। অর্থাৎ বিচার বিভাগ যদি সত্যিকার অর্থে অন্যায়টা যেই করুক আমরা সেটার অন্যায়ের প্রতিবাদ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে ন্যায়ের সাথে চলবার তৌফিক দান করুন।